আপনি জানেন হয়তো জানেন না, আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম। অসমের এক ছেলে ফাইজান নাম, তিনি এতে এসেছিলেন ITI খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল, তাকেও খুন করা হয়েছিল। আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে, প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না। মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা। আর আপনাদের একটা কথা বলি, এইসব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না, ইসরাত আলমকে পিটিয়ে মারলো, আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলেছে 22 বছরের একটা যুবক, তাকে পিটিয়ে মারলো, এই থানায় ডেকে নিয়ে এসে এই অত্যাচার করে পিটিয়ে মারলো। আপনাদের বলি এইগুলো কিন্তু একটা, আস্তে ভাই আস্তে, যে যেতে চাইছে তাকে যেতে দাও। এই ধরনের এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এটা আগামী দিনে যাতে মা ঘর থেকে বার হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায়, স্ত্রীরা বোঝায়, বাপেরা বোঝায়, বাপ তোর যাওয়ার দরকার নাই, গেলে হয়তো ক্ষতি করে দেবে। আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে, এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ হয়েছে এই ধরনের মার্ডার গুলো এরা করছে। কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে, কোন জায়গায় রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে, তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাই বলবো যারা উপস্থিত হয়েছেন, এত ভয়কে উপেক্ষা করে এই দৃষ্টি মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক হালদারের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার ভরসা আপনারা এখান থেকে যোগাচ্ছেন আমাদের। আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মথুরাপুর 1 নম্বর ব্লকের গুটি কয়েক মানুষ আজকে উপস্থিত হয়েছে। প্রয়োজনে প্রয়োজন নয়, আগামী দিনে সারা রাজ্যে যেভাবে এই গণহত্যা চলছে, গণপিটুনি চলছে, এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে, পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে বসিয়ে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? এখান থেকে আপনাদের কাছে রাখতে চাই, রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে, যিনি পুলিশ মন্ত্রী আছে, তার কাছে রাখতে চাই যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর এর কপিতে যাদের নাম আছে, সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন, এর জবাব কিন্তু ভোলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে। ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি কোনো শব্দই খরচ করেনি, কোন শব্দই মুখে খরচ করেনি, মানে বুঝতে পারছেন তো? তিনি চাইছেন এই ধরনের হোক, একটা দুটো হলে কি হবে। আমি কোড আনকোড বলছি, মুসলমানরা ভয় পেয়ে যাবে, কোড আনকোড বলছি, আদিবাসীরা ভয় পেয়ে যাবে, কোড আনকোড বলছি, দলিতরা ভয় পেয়ে যাবে। আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পারে। আমাদেরকে ভয় দেখানো হয়, গুজরাটের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট, উত্তরপ্রদেশ, অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারার ঘটনা আজকে নতুন নয়, গত বছরের কথা বলছি, তারাই পুরো পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 4 জন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে। গত বছরে তাদের পরিবারের লোকজনকে রেখে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে, 1 বছর হয়ে গেল, কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। তাই বন্ধুগণ আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক থাকবেন, প্রস্তুত নেন। আগামী দিনে এই শিকারি মোড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না। আগামী দিনে বিদ্যুৎ মন্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না। আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেটে খাচ্ছি, যাতে মাথা তুলে থাকতে পারি, তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব।
হবে তো নাকি? আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে? আমরা পিছিয়ে বর্গের মানুষ, আমাদের রক্তে চান্না বাচ্চা কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, যে কি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবে। একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভাকে মুহূর্তের মধ্যেই কুলসিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঠকে থাকে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে, সর্বপ্রথম তাকে কি বলবে? আপনি কোথা থেকে আসছেন? আর মোবাইলটা অন করতে পারবেন তো? হ্যাঁ, মোবাইলটা অন করবেন, বলবেন কি বলছেন, বলুন আইডি কার্ড দেখান। দেখাতে পারবেন? বলবেন তো? একদম। আর যে আইডি কার্ড দেখাতে পারবে না, তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানিতে তালা মেরে আমাদেরকে জানাবেন। আমি আপনাদের বলছি, আমি একজন বিধায়ক, তো আমারও আইডি কার্ড আছে। তো দেখুন, খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করতে দিই। বুঝতে পেরেছেন? আমি বিধায়ক, আমাকে সাথে নিয়ে ঘুরতে হয়। বুঝতে পারছেন? তাহলে আমি যদি বিধায়ক, আমি যে আইন তৈরি করার মধ্যে 294 জনের মধ্যে আমি একজন, আমি যদি আইন তৈরি করি, যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে, যারা আইনের বাস্তবায়ন করে সে ব্যাটারা ঘুরবে না কেন? সিআইডি আছে, সিআইডি থেকে এসেছো, চমকাতে এসছে, চমকানো ধমকানো দিন গুজার গিয়া, দিন গুজার গিয়া। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি, আর আপনাদের জন্য 420 দিন জেল খাটার জন্য যাবে না। আমার অপরাধটা কি? আমি দলিত মায়ের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি মুসলিমের হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি আদিবাসী হয়ে কথা বলি। আমার অপরাধটা কি? আমি বিশ্ববর্গী হিন্দুর হয়ে কথা বলি। ওইটাই আমার অপরাধ না। আমি এই অপরাধ 100 বার করতে প্রস্তুত আছি, যদি আপনারা আমার সাথে। আমরা আছি ভাইয়া। ভয় পাবেন না, মাথা তুলে বাঁচবেন, মাথা কারো কাছে হেট করবেন না, কাউকে মাথা বিখিয়ে দেবেন না। দেখুন, আপনাদের বলে যাই, এই গণতন্ত্রের, এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন? সব থেকে মজা কি জানেন? 2019 সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপকি পার 400 পার, তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে। বুঝতে পারছেন তো? এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা সংখ্যার যারা গরম দেখাচ্ছে, কালকে তারা নিচে চলে আসবে, আপনি কালকে উপরে চলে যাবে। তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, আপনাদের আমাদের ধোলার অঞ্চল সভাপতি ভারত ভাইকে কি করেছিল? একটা পাড়ার ঝামেলা হয়েছে, পারিবারিক ঝামেলা, আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে। কিছু অসুবিধা হয়েছে? কোথায় কিছু অসুবিধা হয়েছে? আমি আপনাদের বলি, আমি নিজে জেল খেটে এসেছি তো। হ্যাঁ, জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের, একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার। ভয়টা কেটে যাবে। জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল। তো আপনারা এখানে উপস্থিত যারা আছেন, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, অন্যায় আপনারা করবেন না, আইন হাতে তুলে নেবেন না, সংবিধান বিরোধী কাজ করবেন না। আপনার জিম্মেদার আমি হলাম, আপনার হয়ে লড়াই আমি করব। অন্যায় ভাবে, মিথ্যা ভাবে আপনাদের নামে মামলা দেয়, সে ভোলা থানা হোক আর যে হোক, আপনাদের বলছি, প্রয়োজনে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে, মালা পরিয়ে আপনাদের বাড়ি পৌঁছাবে। যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয়, সুপ্রিম কোর্টে যাবো, যে মামলা করবো। তো একটা কথা বলছি, এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো, মিথ্যা মামলা কতদিন চলবে? জামিন তো করিয়েছি, 2 বছর 3 বছর পরে মামলা কি হবে? ডিসমিস হয়ে যাবে। ফারুক ভাই কি হবে? অন্যায় করে নিত, বেইজ্জত বাড়ি হয়ে যাবে, অর্থাৎ খালাস হয়ে যাবে, কোনো মামলা থাকবে না। তারপরে কি আমরা ছেড়ে দেবো? আমরা টাকা লাগিয়ে, উকিল লাগিয়ে জামিন করালাম, দিনের পর দিন ডেট পড়লো, যখন আমরা উকিল লাগালাম, সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল, দাদা দিদির কথা শুনে, তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো?
আর যে করেছিল সেই নাকি ওর গরু চোরের আসামি বলছে। আপনাদের বলে রাখছি, আমি আবারও বলছি আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে সজন জানিয়ে দিয়ে যাচ্ছে।